কোশ্চেনটা লিসনিংয়ের টপিক কিন্তু রাইটিংও কন্ট্রিবিউট করে। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এখানে প্যারাফ্রেজিং করে বলে না, যেটা লেখা আছে ওটাই বলে এবং আপনাকে রেকর্ডিংয়ে যেটা বলবে সেটাই আপনি এখানে টাইপ করবেন বা খাতায় নোট করে পড়ে টাইপ করবেন। এই কোশ্চেনটা প্রবলেম তখনই হয় যখন রেকর্ডিং স্পিডটা হঠাৎ করে 1.5 বা 1.25 স্পিডে চলে আসে। সো নর্মাল পেজ থেকে কিছুটা ফাস্ট হয়ে যায়। আর আরেকটা প্রবলেম ফেস করে স্টুডেন্টরা যখন ব্ল্যাঙ্কগুলো খুব কাছাকাছি থাকে। আপনি যদি নোটিস করেন দেখেন এই কোশ্চেনটার ব্ল্যাঙ্কগুলো খুবই কাছাকাছি। যখন ব্ল্যাঙ্কগুলো দূরে দূরে সবাই কমফোর্টেবলি অ্যান্সার করতে পারে, বাট যখন ব্ল্যাঙ্কগুলো কাছাকাছি থাকে তখন প্রবলেমটা ক্রিয়েট হয়। আর একটা প্রবলেম ক্রিয়েট হয় যখন রেকর্ডিং স্পিডটা ফাস্ট থাকে। সো কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় মাঝে মাঝে স্টুডেন্টরা ব্ল্যাঙ্কটা মিস করে ফেলে। সো এই কোশ্চেনে আমি একটা স্ট্র্যাটেজি দেখাচ্ছি। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। অনেকেই দেখা যায় যে রেকর্ডিং শুরু হলে লাইনের সাথে সাথে মুভ অন করে এবং অ্যান্সারটা খাতায় লেখে, আর পর আবার সেই লাইনের সাথে মুভ অন করে এবং এভাবে অ্যান্সারগুলো পিক করার চেষ্টা করে। আচ্ছা, এখানে আপনাকে মনে রাখতে হবে আপনি যখন অ্যান্সারটা খাতায় লিখতেছেন, খাতায় লেখার সময় আপনি চিন্তা করবেন না যে আপনি স্পেলিং ঠিক করলেন নাকি আপনি পুরো অ্যান্সারটা লিখলেন। কারণ রেকর্ডিং স্পিড যদি সামহাও ফাস্ট হয় বা ব্ল্যাঙ্কগুলো যদি কাছাকাছি হয়, অবভিয়াসলি আপনি পুরোপুরি অ্যান্সার লিখতে গেলে বা এই সমস্ত জিনিস চিন্তা করলে আপনার নেক্সট ব্ল্যাঙ্কটা মিস হয়ে যেতে পারে। আর আমি যে স্ট্র্যাটেজিটা বলতেছি সেটা হচ্ছে যে আপনারা ইউজুয়ালি যেটা করবেন, প্রত্যেকটা ব্ল্যাঙ্কের আগে ঠিক 3 থেকে 4টা ওয়ার্ড আগে যে কোনো একটা ওয়ার্ডকে মার্ক করে রাখবেন। ফর এক্সাম্পল এখানে যেমন অ্যাজ আছে, তারপর এখানে আছে হচ্ছে দ্যাট বা অথবা ইয়ার। কারণ একদম ফার্স্টেরটা মার্ক করে রাখবেন না, কারণ হঠাৎ করে যদি বলে নেক্সট ওয়ার্ডটা পিক করা মাঝে মাঝে কঠিন হয়ে যেতে পারে। সো আপনারা যদি 2-3টা ওয়ার্ড একটু দূরে থাকেন তাহলে আপনাদের জন্য ফলো করাটা ইজি হবে। সো যেমন এই ব্ল্যাঙ্কে হচ্ছে আপনি যদি দি বা বাটারফ্লাইস মার্ক করে রাখেন, কোশ্চেনের দি মার্ক করে রাখেন আপনি। সো অ্যাটলিস্ট 2 থেকে 3টা ওয়ার্ড, হ্যাঁ, একদম ফার্স্ট ওয়ার্ডটা মার্ক করে রাখেন না ব্ল্যাঙ্কের আগে, কারণ হঠাৎ করে যখন বলবে বাটারফ্লাই দেন ইমিডিয়েটলি পিক করাটা অনেকের জন্য কঠিন হয়ে যেতে পারে। যারা লিসনিংয়ে ভালো তাদের কেস ডিফারেন্ট, বাট যারা লিসনিংয়ে দুর্বল তারা কী করবে, তাদের যদি একটু দূরে থাকে তাহলে ফ্লোটা ধরতে ইজি হবে। সো আমি এখন একটা কোশ্চেন প্লে করবো। এই কোশ্চেনটা ব্ল্যাঙ্কসগুলো খুব কাছাকাছি আর রেকর্ডিং স্পিডটা মোটামুটি নর্মালি। আর যারা কম্পিউটারে টাইপ করে কমফোর্টেবল না তারা এই কোশ্চেনটা অবশ্যই খাতায় নোট করবেন। আপনি ব্ল্যাঙ্কের মধ্যে নোট করতে যাবেন না যখন রেকর্ডিং চলতেছে, খাতায় নোট করবেন, এরপর সেটা টাইপ করবেন যখন রেকর্ডিংটা শেষ হয়ে যাবে স্পেলিং কারেক্ট সহ। সো কীভাবে নোট টেকিং স্ট্র্যাটেজিটা ফলো করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই আজকে। কারণ আপনি যদি পুরোপুরি ওয়ার্ড দেখতে যান অনেক সময় ডিফিকাল্ট হতে পারে আপনার জন্য, এবং রেকর্ডিংয়ের ফ্লোটা ধরে রাখা অনেক বেশি ডিফিকাল্ট হতে পারে। সো আমি দেখাবো যে নোট টেকিং স্ট্র্যাটেজিটা যেটা আপনারা ইউজুয়ালি খাতায় করবেন, অনলি তারাই কম্পিউটারে নোট টেকিং স্ট্র্যাটেজিটা ফলো করবেন যারা টাইপিংয়ে খুব ভালো। আর আপনি যখন রেকর্ডিং চলা অবস্থায় নোট নিচ্ছেন, মেক শিওর আপনি স্পেলিং ঠিক হলো কি হলো না এটা নিয়ে চিন্তা করবেন না। আপনি ওই মুহূর্তে জাস্ট আপনার বোঝানোর মতো করে নোটটা করে নেবেন। ওকে, আমি রেকর্ডিংটা প্লে করতেছি। Britain's nature lovers are celebrating the previous year's good weather as it has improved survival rates of the country's butterflies. In the summer that year, we experienced warm and sunny weather, with some rain, which was perfect for the butterflies to survive. In fact, over half of Britain's butterfly species increased in number. The good summer comes after a very dry one in the previous year, which resulted in fears for the butterfly population. In general, however, butterfly numbers are still decreasing, and have been
since the 1970s. এখন রেকর্ডিং শেষ, সো আমি নোট টেকিং স্ট্র্যাটেজি ফলো করে এটাকে আমি আমার বোঝার মতো করে লিখে রাখছি। এখন আমি স্পেলিং কারেক্ট সহ এটাকে টাইপ করব। যখন আমাদের রাফ করা হয়ে যাবে তখন আপনারা এখানে অ্যান্সারটা টাইপ করে দিবেন স্পেলিং কারেক্ট রেখে। আচ্ছা, ইউজুয়ালি স্টুডেন্টদের যখন এস বা ইএস অ্যান্সারের সাথে থাকে অথবা ইডি থাকে, তখন স্টুডেন্টরা মোস্ট অফ দ্য টাইম রেকর্ডিং চলা অবস্থায় মিস করে ফেলে। সো এস, ইএস অথবা ইডি এই জিনিসগুলোর দিকে আপনি একটু খেয়াল রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি কোনো পার্টিকুলার স্পেলিং ভুল করে থাকেন, সেই স্পেলিংগুলো একটা লিস্ট খাতার মধ্যে করবেন এবং সেটা লিস্ট করে প্রতিদিন রিভাইজ করবেন। তাহলে আপনি ওইটার সাথে ইউজড হবেন এবং কারেক্ট আপনার পরে মনে থাকবে। আর যদি ইনকেস আপনি কোনো ব্ল্যাঙ্ক মিস করে ফেলেন, যেটা করবেন, লাইনটা পড়ে লাইনের পারপোজটা গেস করে অ্যান্সারটা লিখে আসবেন। এটাই ছিল আজকের জন্য লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর আশা করি রেকর্ডিংটা আপনাদের জন্য হেল্পফুল হবে। পার্টিকুলার কোনো টপিকের উপর যদি আপনার ভিডিও দেখতে চান, দেন নিচে কমেন্ট করবেন, সো দ্যাট আমি ওটার উপর ভিডিও বানাতে পারি। আর আমাদের অনলাইন ক্লাস বা 1-to-1 ক্লাস জয়েন করতে চাইলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আজকের জন্য এইটুকুই, দেখার জন্য ধন্যবাদ।